কিছু না জেনে শুনে অবান্তর প্রশ্ন করা যেমন ঠিক না, তেমনি আপনি কথা শুরু করবেন বলে একটা ফালতু বিষয় বা যে বিষয় সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই সে বিষয় নিয়ে কথা শুরু করাও ঠিক না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এখন এটা একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা ঠিক কাজ নয়। যে জিনিসটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বা যে জিনিস জেনে আপনার কোনো লাভ হবে না, সেই বিষয়টা যদি সেনসিটিভ হয় আমার মনে হয় তা এড়িয়ে যাওয়াই ভালো। আসসালামু আলাইকুম, আমি উইশ আনিকা ব্লগ থেকে আনিকা আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আশা করছি যারা যারা এই ভিডিওটা দেখতে বসেছেন তারা যে যার জায়গায় আল্লাহর ইচ্ছায় ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে গেছি যথারীতি, তারপরে সেখান থেকে বাসায় চলে এসেছি। আর এসে হঠাৎ করে লক্ষ্য করলাম ড্রাগন ফ্রুট গাছে ফুল এসেছে। জানি হয়তো এই ফুলে ফল হবে না, তারপরে দেখে খুব ভালো লাগছে। প্রায় 2 বছর পরে এই গাছটায় ফুল আসলো, তাই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এদিকে বিকেলবেলা বাচ্চাদের জন্য একটু পিঠা বানিয়ে নেব, তেলের পিঠা আর কি। এটা সবচেয়ে সোজা পিঠা আমার কাছে মনে হয়। তো আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমরা সবাই কম বেশি পুয়া পিঠা বানাতে জানি, এজন্য আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না। যারা এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা নতুন করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা কাজটা অলরেডি করে থাকেন তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি কিন্তু প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি, কিন্তু এই পিঠাটা ফুলবে না। আমি জানি সবসময় আমার প্রথম পিঠা এরকম মরা মরা হয় আর কি। তো পরের পিঠাগুলো ভালোই হয়ে যাবে, আমি সেটাও জানি। তো আপনাদের কার কার সাথে এরকম হয় বলেন তো, যে প্রথমটা একটু 19-20 হয় কিন্তু পরেরগুলো খুব সুন্দর হয়ে যায়। আমার ক্ষেত্রে তো সব সময় এরকমই হয়। তো আমি একে একে করে সব পিঠাগুলো বানিয়ে নেব। এত গরম ছিল যে পিঠা বানাতে বানাতে যে আমি মোবাইলটা অন করে কিছুটা ভিডিও করে নেব, সেই টেন্ডেন্সিটা আমার মাথার মধ্যে আসেনি। আমার মনে হয়েছে যে কখন সব বানানো হবে আর আমি রান্নাঘর থেকে মুক্তি পাবো। আসলে রান্না করাটা এই গরমে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আর এদিকে বাচ্চাদের পছন্দের পিঠা বানিয়ে নিয়েছি, আর আমার জন্য রান্না করেছি চ্যাপা শুটকি ভুনা। শুটকি আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু এখন অনেক গরম পড়ায় দেখা যায় যে শুটকিটা তেমন একটা রান্না হয় না। তো রান্না বাড়া শেষ করে সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে বসেছি পড়াতে। সারা দিনের এত কর্মব্যস্ততার মধ্যে রাতে বেলা পড়াতে বসলে আমার শরীর আর চায় না। বারবার চোখটা বুজে আসছিল, মেয়েকে কি পড়াবো, আমার ঘুমে চোখটা পড়ে যাচ্ছিল। তো বাচ্চাকে পড়িয়ে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি শুয়ে যাব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।